যাইতেছি চিপা চাপা দিয়ে দেই কতটুক যাওয়া যায়। অ্যাকচুয়াল ঘটনা কি বুঝতেছি না। যে কুয়াশা ভাই, ওই সামনে ট্রাকটার পর কি আছে আমি আর দেখতে পাচ্ছি না। একটা আবছা আবছা কিছু একটা দেখা যেতেছে। ও একটা গাড়ি, কি এটা? এখন সময় ঘড়িতে 7:44 অ্যান্ড আমরা বের হয়ে গেছি কুমিল্লার উদ্দেশ্যে। And yes, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to another brand new video. ঠিক সকাল 7:30 বাসা থেকে বের হয়েছি and এখন আছি কাঁচপুর ব্রিজের কাছাকাছি। অনেকদিন পর ট্যুর দেওয়া হচ্ছে, যদিও একটা শর্ট ট্যুর, and this is going to be my first tour after marriage. এতদিন আগে সোলো ট্যুর মারতাম, এখন আর সোলো ট্যুর হইতো না। রাস্তায় কুয়াশা ভালোই আছে, অত ঘন না, তেমন টানাটানি আজকে করবো না। একদম 50, 60 or 70 এই একটা স্পিড লিমিট মেনটেন করেই চালাম আজকে। তেমন কোনো প্যারা নাই, ধীরে সুস্থে যাইতে থাকি যতক্ষণে যাওয়া যায়। সুন্দরভাবে সুস্থভাবে যাইতে পারলে আলহামদুলিল্লাহ। এত সকাল সকাল কিসের জ্যাম? খুবই বিরক্তিকর। নাকি গার্মেন্টস কর্মীদের জ্যাম, বুঝতেছি না কিছু। হ্যাঁ, এটারই জ্যাম হবে। এই উল্টা পথের গাড়ি আর জীবনে ভালো হইল না, আর জীবনে ভালো হইব না। তো যেটা বলতেছিলাম, তেমন কোনো প্ল্যান নাই কুমিল্লাতে। অনেকদিন ধরে ঘুরতে যাওয়া হয় না, সো দ্যাট ঘুরতে বের হয়েছি। অ্যান্ড বিবাহের পর তো যাওয়াই হয়নি কোথাও, দ্যাটস ওয়াই ঘোরাটা ম্যান্ডেটরি হয়ে গেছিল। অ্যান্ড কুমিল্লাতে দেখি যা সামনে পাবো ওইটাই। তেমন এই জায়গায় যাইতেই হবে, ওই জায়গায় যাইতেই হবে, এমন কোনো বাধা বিপত্তি নাই। বিপত্তি না, মানে এমন কোনো হয়তো বাধা নাই। যেদিকে ইচ্ছা যাব, তাড়াতাড়ি বাসায় ব্যাক করব, এই হচ্ছে আপাতত প্ল্যানিং। যাইতে থাকি, আপনাদেরও নিয়ে যেতে থাকি। কুয়াশা আর রোদের সংমিশ্রণে রাস্তাটা এত সুন্দর লাগতেছে, রাস্তাটা অনেক ভালো লাগতেছে। কুয়াশা আর রোদের একটা পারফেক্ট কম্বিনেশন যারে বলে। আস্তে আস্তে আমরা মেঘনা সেতু টোল প্লাজায় চলে আসছি অ্যান্ড সময় এখন 8:07, অলমোস্ট আধা ঘন্টা একটু বেশি লাগছে। কারণ চিল। ওরে কুয়াশা, সেই দুনিয়াতে যত সেতুই থাকুক, মেঘনা সেতু আমার কাছে অ্যাজ অলওয়েজ ফেভারিট। হাই হাই, সেই মাশাআল্লাহ।
বাইরে ভাই রাস্তা না মাখন হয়ে আছে পুরো একদম কুয়াশার যে লেভেল সব মিলা পুরা জৈমা ক্ষীর সেই আমরা দাউদকান্দি ক্রস করছি ক্রস করে অনেক দূর চলে আসছি অলমোস্ট 50 কিলোমিটার চালায় ফেলছি অ্যান্ড ভাই আমি তো ভাইজল লাগাইনি সাউন্ডটা ঠিকঠাক আসবো কিনা আমি জানি না ও ভাই হরেন দিয়েন না ভাই কি কুয়াশা রে ভাই দেখেন খালি অবস্থাটা সেই 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 এখন বাজতেছে 8:43 এই সময় এই লেভেলের কুয়াশা আমি এক্সপেক্ট করি নাই ভাই এত কুয়াশা রোদের তো দেখাই নাই কই জানি দেখে আসছিলাম শেষ রোদ আমি জানি না কি জানি ময়রা পয়রা ছিল একটা যে কুয়াশা ভাই ওই সামনে ট্রাক্টর পর কি আছে আমি আর দেখতে পাচ্ছি না একটা আবছা আবছা কিছু একটা দেখা যেতেছে ও একটা গাড়ি কি এটা একটা মাইক্রোবাস ভাই রে ভাই দেখ এনজয় করতে করতে যাইতে থাকি কুয়াশা ঠান্ডা আই মিন সরি শীতকালের শীত কুয়াশা দেখতে দেখতে চলে আসছি চান্দিনা মাঝখানে প্রায় 20 মিনিটের উপরে একটু দাঁড়াইছিলাম ইমার্জেন্সি ওয়াশরুমে যাওয়া রাখছিল একটু দাঁড়ায় ছবি তুলছিলাম কয়েকটা আরে ভাই হরেন দেন কে এত হরেন তো না হর্ন এটার জন্য একটু টাইম বেশি লেগে গেছে লাগুক গিয়া হইলে প্যারা নাই সত্যি বলতে রাইডটা অনেক এনজয় করতেছি অনেক বেশি এনজয় করতেছি আরে কি দৌড়টা দিয়েছে কুত্তাটা আই হাই অনেক বেশি এনজয় করতেছি রাইডটা ভালো লাগতেছে ডেফিনেটলি কুয়াশা 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 আমার পুরা ট্যুরটা সার্থক রাস্তা পুরা জ্যাম হয়ে রয়েছে কোনো একটা কারণে যাইতেছি চিপা চাপা দিয়ে দেই কতটুক যাওয়া যায় অ্যাকচুয়াল ঘটনা কি বুঝতেছি না এসে গিয়া মোটর সাইকেলের বেনিফিট চলে যাইতে পারতাম কাহিনী বুঝলাম না এদিকে তো সচরাচর জ্যাম পড়ে না বাইরে ভাই তো পুরা কম্বল টম্বল লিয়া নাকি এটা তোষক What happened? 2,000 years later. কোথায় আমি একটা ফাউল জাম খাইলাম বাজারের and we are here at Kumilla Cantonment 9:48 2 ঘন্টার মতো লাগছে
2 ঘন্টার আসলে কমই লাগতো, ওই যে দাঁড়াইছি, একটু জ্যাম ছিল, অল ওভার সব মিলে একটু টাইম বেশি লেগে গেছে। যাই হোক, প্যারা নাই, চিল লাগে, নাস্তা খাইতে হইব, অনেক খিদা লাগছে, দেখি কোথায় খাওয়া যায়। নাস্তা খাইতে খাইতে ভাবলাম এবার ঘুরতে বেরোই। তো ময়নামতি মোড় নাকি, যাই হোক হইব একটা, বামে যাচ্ছি, বামে হচ্ছে ময়নামতি ওয়ার সেমেট্রি, কোম্পানিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। নাইস। আমরা এখন ওয়ার সেমেট্রিতে যাব, দেন বাকি পরে জানি না, আগে ওয়ার সেমেট্রিটা দেখা আসি। অ্যান্ড আমরা চলে আসছি কুমিল্লা, না ময়নামতি ওয়ার সেমেট্রি। জায়গায় বাইকের কোনো পার্কিং নাই, বাইকটা এদিকে রাখতে হইব। কিছুক্ষণ এই ওয়ার সেমেট্রিতে ঘুরলাম, ভিতর পর্যন্ত আসিল। দেখি বেরো, এবার কোটবাড়ির দিকে যাই। দেখি বসেছিলাম অনেকক্ষণ, অনেক গরম ভিতরে, বাইরে তেমন গরম, ভিতর দিকে তেমন গরম নাই, তবে এই জায়গাটা খোলামেলা হওয়ার কারণে একটু রোদ পড়ে ভালোই। এদিকে ঢুকতে কোনো টাকা লাগে না, জানায় দেওয়ার জন্য জানায় দিলাম, নাথিং এলস। আর এটা নিয়ে কারো জানার থাকলে, visiting hours 7 AM to 12 noon and then 2 PM to 5 PM. ওয়ার সেমেট্রি থেকে বের হয়ে গেলাম। ভাই কি গরম, আসার সময় কি পরিমাণ যে ঠান্ডা ছিল, যে গরম পড়ে গেছে। এখন যাই কোটবাড়ির দিকে, দেখি শালবন বিহার, আর শালবন বিহার, নব শালবন বিহার যেটা, ওইটাতে যাব, মেবি, নট শিওর। অ্যান্ড ময়নামতি যে জাদুঘরটা আছে, জাদুঘরে দেখি আগে যাই। এই 100 যাই কোটবাড়ি, মানে হ্যাঁ 100 যাই হবো, এই রোড থেকে সোজা গেলেই কোটবাড়ি। তারপরে ময়নামতির পরই মনে হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ওমা, গরমে দিয়ে কথা কইতে পারতাছি না। যাই হোক, যাই আগে। And we are here at কোটবাড়ি। জিজ্ঞেস করতে জিজ্ঞেস করতে হয়েছে, কারণ আমি রাস্তা ভুলে গেছিলাম। সময় 11:40, অ্যান্ড এদিকে ময়নামতি জাদুঘর, শালবন বিহার সব এই রোডেই। ওকে, এদিকে লেখাই আছে লাস্ট, অনেক বছর আগে আসা হয়েছে, অনেক বছর আগে। দ্যাটস ওয়াই রাস্তাটা আগের মতো মনে নাই। আমরা চলে আসছি ময়নামতি জাদুঘরের সামনে। এর আগেরটা হচ্ছে শালবন বিহারে ঢুকবো না, আমাকে টিকিট নিতে হবে। ক্যামেরা এইচডি কার্ডেরও রয়ে গেছিল, এই ফাঁকে 2টা স্পট ঘুরে ফেলছি। চাবি কই? এক হচ্ছে ওই যে ওইদিকে ময়নামতি জাদুঘর, টিকিট ফি ছিল 30 টাকা। অ্যান্ড শালবন বিহারে আমি প্রথম যেদিন গেছি ওদিনই কইসা যেতাম না, সেম ম্যাচ আমি যাই নাই আর, এই হলো অবস্থা। আর ওইদিকের থেকে ওই জায়গা নব শালবন বিহার ঘুরে আসছি, ওটা টিকিট ফি নিল, ওটা 30 টাকা পার পারসন। ইয়েস, এখন আপনারই না
কোনটা জানি ঠিক আছে। পার্কিং চার্জ নিয়েছিল 25 টাকা, এই জায়গায় লেখা 23 টাকা, তো 25 টাকা। 23 টাকা কোন হিসাবে নিয়েছে আল্লাহ ভালো জানে, পুরো একদম কাটায় কাটায় হিসাব করছে আল্লাহ। এবার দেখি একটু কই যাওয়া যায়। আমরা আস্তে আস্তে ম্যাজিক প্যারাডাইস চলে আসছি, এদিকে অনেক মানুষ অ্যান্ড ছবি তুলে যাইতাছি গা, আর কোনো কাম নাই, ভিতরে যাইতাম না। যাই, বসো, গেলাম, বিসমিল্লাহ। ও আচ্ছা, আমরা রাইনে দিয়েছি না, বিলে এসি দেখছো খালের উপরে। এখন সময় বরাবর দুপুর 2টা বেজে 00 খাওয়া দাওয়া করা উচিত। এই রাস্তাগুলো অনেক সুন্দর ভিতরের, অ্যাজ অলওয়েজ গ্রামের রাস্তাগুলো, মানে গ্রামের ভিতরের রাস্তাগুলো অ্যাজ অলওয়েজ সুন্দরই হয়, ভালোই লাগে চালাইতে। এখন কই যাব ভাবতেছি, তার আগে খাইতে হবে। কোটবাড়ি যাইয়া একবারে খাবো ভাবতেছি, দেখি মানে ময়নামতির যে মোড় ওইখানে যাই। আর এর আগে ও মাই গড, এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটা ফুকি যদি মারতে পারি মারবো, না হলে ডিরেক্ট খাইতে যাব। খাওয়াটা ইম্পর্টেন্ট বেশি। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটু চক্কর কেটে আসলাম। এই প্লেসটা সুন্দর। বাইরে ভাই যে গরম, ভিতরে আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আগে আর কোনোদিন আসি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম হিয়ার অ্যান্ড অনেক সুন্দর পুরোটা ক্যাম্পাস। মোটামুটি পুরোটা ক্যাম্পাসই ঘুরে গেছে। আমাদের প্রোগ্রাম চলতেছে একটা, কিসের যেন, কেমিস্ট্রি উইক 2025। বাই বাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়। গরু আমার বউ কয় আমি ব্লগ করতে বেরেলে আমার লগে গরুর লগে দেখা হয়। যাই হোক, এটা হয়েছে গিয়া কোটবাড়ির থেকে একদম সোজা বের হয়ে যাইতেছি ধর্মসাগরের দিকে, আই মিন কান্দির পার, মাতৃভাণ্ডার সবই ওইদিকে। ও মা, আমি এই রোড আগে ঢুকি নাই, এর আগে আমি লাকসাম রোড দিয়ে আমি গেছিলাম ওইদিকে। 14 গ্রামের একটা ব্লগ আছে, যাই হোক। তো এই রোড দিয়ে ঢুকি নাই, আজকে ঢুকলাম জিজ্ঞেস কইরা। এখন দেখি ধর্মসাগর খানাও একটু ঘুরে আসি। আর একটা ছোট্ট আপু আমাদের জন্য ওয়েট করতেছে, ওর সাথে দেখা করব। দেখা করে ওইদিকেই খাওয়া দাওয়া সেরে ফেলবো ভেবে নিয়েছি, ওইদিকে লাঞ্চটা করবো ইনশাল্লাহ। এই তো যাইতে থাকি। আর প্রচুর গরম, সকালে যে পরিমাণ ঠান্ডা ছিল এখন প্রচুর পরিমাণে গরম। গ্লাভস পরার মতো অ্যাবিলিটি আমার নাই। চোখের মধ্যে একটু বালু ঢুকছিল, এই চোখের এতগুলো পানি দিলাম, এই ডান চোখটা এত পরিমাণ ডিস্টার্ব করতেছে। খুবই খুবই বিব্রতকর অবস্থা। না বিব্রতকর না, ভুলভাল জায়গায় ভুলভাল শব্দ চয়ন আমি আর ঠিক করতে পারলাম না। এসে গিয়া
বিরক্তিকর অবস্থা। এনিওয়েজ যাইতে থাকি। এতক্ষণ ধর্মসাগর পার্কে ছিলাম, আসছি অনেকক্ষণ হয়েছে, 4:06 বেজে গেছে। এখন একটু সামনের দিকে যাবো, যে হালকা খাওয়া দাওয়া করে তারপর ঢাকার উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা দিব। এদিকে কোনো টাকা পয়সা লাগে না ঢুকতে, ভাই কিছুই না, সাগর এসে নামে, জাস্ট একটা এই দিঘির মতো, বড় পুকুর কইলেও দোষ হইব না, দ্যাটস ইট, আর কিছুই না। এই হয়েছে গিয়া ধর্মসাগর। যাই হোক, খাওয়া দাওয়া করে কথা বলি। খাওয়া দাওয়া করলাম অ্যান্ড এখন সময় 5:18, আর ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম আলহামদুলিল্লাহ। এখন আস্তে ধীরে সেফ অ্যান্ড সাউন্ড ঠিক মতো ঢাকায় যেতে পারলেই হয়। লেট হয়ে গেছে অনেক, 4টা বাজে বের হবো ভাবছিলাম, সব কিছু তো আর মন মতো হয় না, এটাও লেট হয়ে গেছে। এনিওয়েজ যাইতে থাকি। একটা ছবি দেখি তোলা যায় নাকি। ট্রেনে চলে আসছে। বাইরে ভাই অলমোস্ট 2 ঘন্টায় ওস্তাদ অলমোস্ট 2 ঘন্টায় কুমিল্লাতে আয়া এখন কি পরিমাণ জাম যে ঠেললাম এদিকে ফ্লাইওভার পর্যন্ত ঠেকছি, একমাত্র আল্লাহ ভালো জানে। তাহলে মনে হয় 1/2 ঘন্টা ধরে মনে আমি জামটা ঠেলতে আছি, কি কম আর ভাই, জীবনটা শেষ। যাই হোক, ক্যামেরা অন করি নাই কারণ অন্ধকার ছিল, তেমন কিছু দেখানোর ছিল না, তেমন কিছু ঘটেও নাই যে আমি ক্যামেরাটা অন করে ব্লগ করব, নাথিং স্পেশাল। অ্যান্ড এই ভিডিও এদিকেই শেষ করতেছি, আশা করি সবার ভালো লাগছে, না ভালো লাগলে লাইক দিয়েন না, আর ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক ডিজার্ভ করি, অ্যান্ড সাবস্ক্রাইব তো obviously. And this vlog ends here. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.